প্রিয় বন্ধুরা, আবারও এসে গেছি আমাদের ভাতের বা থালার বাঙালি থালার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। আজকের থালিটা কেমন হয়েছে, বাঙালি থালিটা কেমন হয়েছে আপনাদের কাছে আমি পরিবেশন করব। আর বন্ধুরা, কদিনই আমি দেখছি আপনারা কিন্তু আমাদের ভাতের থালাগুলো খুব পছন্দ করছেন আর ভীষণ পছন্দ করছেন, ভীষণ ভালো লাগছে, খুব দেখছেন আপনারা। আমি সেই জন্যই ভাতের পুরো থালাটা এনে দেখাচ্ছি। তা আমরা একদম সাধারণ মানুষ, আমরা অল্প খেতে ভালোবাসি, সেগুলোই আপনাদের সামনে দেখাচ্ছি। আমি এখানে ডালে ফোড়ন দেব বলে একটা ডালের ফোড়ন তৈরি করে নিলাম, আর মুসুর ডাল মিশিয়ে এই ডালটা করেছি। এই ডালটা হচ্ছে আমার ঘরে যেহেতু বড় লোকও আছে, বাচ্চা মানুষও আছে, দুজনের সুবিধা হবে জন্য মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে করেছি। এরপরে কিছু ভাজাভুজি করে নেব। এখানে হচ্ছে কুমড়ো আর তরুলি ভাজা, আর করব হচ্ছে পটল ভাজা। সামান্য কিছু ভাজা করে নিচ্ছে। আজ ভাজা খাওয়ার একেবারেই ইচ্ছা নেই, যেহেতু গরম পড়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমি কুমড়োগুলো তুলে দিচ্ছি, বাকি সবজিগুলো তুলে দিয়ে একসাথেই ভেজে নেব। এবার আমি করব পটল আর আলু ভর্তা। পটল আর আলু ভর্তা আমি একসাথে মাখাচ্ছি, কারণ আলুটা হচ্ছে বেশ একটু মাখো মাখো হয়, পটলটা শুধু মাখালে কেমন আঠা মতো হয় না, তাই জন্য এর সঙ্গে আলু দিয়ে দিয়েছি এক পিস। পটল আর আলুটাকে একসাথে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি, আর লবণ আর কাঁচা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এই পটল ভর্তাটা করে নিচ্ছি। পটল ভর্তা কিন্তু ভীষণ ভালো খেতে লাগে, আর বিশেষ করে বন্ধুরা, গরমকালে পটল ভাজা কিংবা পটলের তরকারি না খেয়ে আমার যেটা মনে হয়, এরকম পটল সেদ্ধ করে অল্প তেলের ওপর পটল ভর্তা করে খাওয়াটা কিন্তু মনে হয় অনেক উপকার, ভীষণ উপকার বলে মনে করি। তাই আজকে আমি এই প্রচণ্ড গরমের মধ্যে এই ভর্তা জাতীয় জিনিস করেই আজকে খাবো। তা আজকে এরপরে আমি করেছি ডিম ভর্তা। ডিমটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ দিয়েছি, এখানেও আমি শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি, আর লবণ আর তেল দিয়ে এই ডিম ভর্তাটা মাখিয়ে নেব। ডিমটা কিন্তু গোটা ডিমের কারি অনেকভাবেই খাওয়া হয়েছে। ডিম বিভিন্ন সবজি দিয়ে ডিম রান্না করে খাওয়া হয়েছে, সয়াবিন দিয়ে ডিম খাওয়া হয়েছে, ডিম ভাজা, বিভিন্ন রকমভাবে খাওয়া হয়। কিন্তু ডিম আজকে আমার মনে হয়েছে যে এত গরম পড়েছে যে এখানে বেশি ঝালযুক্ত জিনিস, মশলাদার জিনিস খাওয়াটা ঠিক নয়। তাই আমি ডিম ভর্তা বানিয়ে নিচ্ছি সামান্য কিছু মশলা দিয়ে। ডিম ভর্তা কিন্তু কাঁচা পেঁয়াজের সঙ্গে খুব ভালো লাগে, আর যদি পেঁয়াজটা যদি মনে করেন খাবেন না, এতে কিন্তু শুধু ডিম ভর্তাও কিন্তু বেশ এই সামান্য মশলা দিয়ে ডিম ভর্তাটাও খাওয়া যায়। আজকে আমি সেই জন্য ডিম ভর্তা বানিয়ে নিলাম। পুরোটাই বেশ একটু তেল ছাড়া, তেল না মাত্র, তেল একদম না দিলে আবার ভালো লাগে না, তাই সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে আমি এই ভর্তাগুলো বানিয়ে খাচ্ছি। আজকে আমি কোনো রকম তরকারির দিকে যাচ্ছি না। আর মাঝে মাঝে কিন্তু রোজ তরকারি খেতে আবার ভালো লাগে না, মাঝে মাঝে এইরকম হালকা খাবার খাওয়াটা কিন্তু ঠিক। আর বন্ধুরা, আমি এবার ভাতটা সাজিয়ে নিচ্ছি। কি এখানে করেছি সাদা ভাত, ঝরঝরে শুকনো বেশ সাদা ভাত। এখানে করেছি কুমড়ো ভাজা, পটল ভাজা, এখানে হচ্ছে তরুলি ভাজা, আর এইটা হচ্ছে পটল ভর্তা, পেঁয়াজ দিয়ে ডিম ভর্তা, আর একটু মাঝারি মতো ডাল করেছি। আর হচ্ছে শেষ পাতে দিয়ে দিলাম একটা হিমসাগর, বেশ ভালো মিষ্টি, বাজার থেকে এটা কেনা আম, খুব ভালো খেতে কিন্তু। আর বন্ধুরা, এটাই আজকে আমাদের, আর দিলাম 1 গ্লাস জল। আজকে আমাদের খাবার মেনুতে এগুলোই ছিল বন্ধুরা। আর বন্ধুরা, আপনারা খুব পছন্দ করছেন আমাদের খাবার রেসিপিগুলো, আর সেই জন্যই আমি কদিন ভরই শেয়ার করছি, খুব ভালো লাগলো। আর সাথে থাকবেন, সঙ্গে থাকবেন গীতা মান্না ভ্লগ চ্যানেলে। আবার নতুন কোনো এপিসোডে দেখা হবে। ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব, আবার নতুন কিছু নিয়ে নিশ্চয়ই আসবো। ভালো লাগার মতো জিনিস আনবো, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও, আমাদেরও ভালো লাগবে, এরকম জিনিস নিয়ে এসে হাজির করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে।
সাথে থাকুন, এটুকুই আশা রাখবো। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু বর্ষা পড়লে কিন্তু এই শুকনো জাতীয় খাবার থাকবে না, তখন আমি আরও সুন্দর সুন্দর খাবার বানাবো আর আপনাদের কাছে একটুখানি পরিবেশন করে দেখাবো। সাথে থাকুন, টাটা।